দেশ জুড়ে এখনো চলছে ডেঙ্গুর তাণ্ডব। প্রতিদিনই মরছে মানুষ, আক্রান্ত হচ্ছে শত শত। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রত্যাশিত হারে কমেনি এডিস মশা, তাই ডিসেম্বরও থাকবে ডেঙ্গুর প্রকোপ। এছাড়াও কিউলেক্স মশার ঘনত্ব দ্রুত বাড়ছে জানিয়ে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত আহমেদ অনেকের রিপোর্টে। ঢাকার হাসপাতালগুলোতে এখনো খুব একটা কমেনি ডেঙ্গু রোগীর চাপ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। চলতি বছর অনেকটা আগেই চলে এসেছে শীত, বৃষ্টিও হয়েছে প্রায় ১.৫ মাস আগে। তারপরও ডেঙ্গুর প্রকোপ না কমার কারণ জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কীটতত্ত্ববিদ। এডিস মশার ঘনত্ব এখনো বেশ পর্যাপ্ত পরিমাণে আছে। ঢাকা শহরে বিশেষ করে বহুতল ভবনের বেসমেন্টে যেখানে গাড়ি ধোয়া হয়, কিছু কিছু পরিত্যক্ত ভবন, নির্মাণাধীন ভবনে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা পাচ্ছি। ঢাকায় কিছু কিছু জায়গাতে মানুষের পানির সাপ্লাই সংকট থাকার কারণে মানুষ পানি জমিয়ে রাখছে, সেখানে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা এখনো পাচ্ছি। এই বছর ১ মাসে সবচেয়ে বেশি ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ছিল নভেম্বরে। গেল মাসে ৩০ দিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪,৫৩৫ জন ডেঙ্গু রোগী। ডিসেম্বরের প্রথম ৫ দিনে মারা গেছে ১২ জন, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ২৫০০। বিশেষজ্ঞরা জানান সাধারণত শীতে এডিস মশা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কমে গেলেও এবার খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। আমরা যে মডেলিংটা তৈরি করি সেখানে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, সবগুলো মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে দেখা যাচ্ছে যে ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ এবার বেশ ভালো আকারে থাকবে। অন্যান্য বছর যেমন শীতকালে ডিসেম্বর আসলে অনেক কমে যায় ডেঙ্গু, এবছর কিন্তু তা হবে না। ডেঙ্গু পরিস্থিতি ও শীতকালে মশার উৎপাত কমাতে চলমান মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।